নমস্কার বন্ধুরা, নিউজ টু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আইপিএল 2026-এ কেকেআর 14টা ম্যাচ খেলেছে। সেখানে সেই নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার রাচি রবীন্দ্রকে একটাও ম্যাচ খেলতে দেওয়া হয়নি। এবার তার যে রাগ বা ক্ষোভটা দেখাচ্ছে তাদের জাতীয় দলের, অর্থাৎ তাদের টেস্ট ম্যাচ খেলছে সেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে। সেখানে রাচি রবীন্দ্র তিনি এবার কেকেআর কে দেখাচ্ছে আমাকে কেন খেলানো হয়নি বা প্লেইং 11-এ তিনি 100 রান করছে সেই টেস্ট ম্যাচে। তিনি দেখিয়ে দিলেন কেকেআর কে ভাই আমি কত বড় ম্যাচের প্লেয়ার এবং খেলানো অবশ্যই অবশ্যই জরুরি ছিল। কারণ যেখানে ক্যামেরন গ্রিনের ফর্ম ছিল না প্রথমের দিকে, তাই তার পরিবর্তে তো রাচি রবীন্দ্রকে একটা ম্যাচ খেলানো যেতে পারত। কারণ তিনি বোলিংও করতে পারে, ব্যাটিংও করতে পারে। ভাই টিম সাইফার তিনি 3টি ম্যাচ খেলেছে, একেবারে যে জঘন্য পারফরমেন্স। ফ্লিন অ্যালিন দুর্দান্ত রয়েছে, সেই টিম থেপার্ডকে তিনবার সুযোগ দেওয়া হচ্ছে। তার পরিবর্তে রাচি রবীন্দ্র একটা ম্যাচ তো খেলার জরুরি ছিল, সেখানে কেকেআর করলো না। এবং সেই রাগটা এবার দেখাচ্ছে কেকেআর কে। ভাই দেখিয়ে দিল 100 অর্থাৎ 100 রান করে দেখিয়ে দিল যে আমি অবশ্যই খেলতে পারি সেই কেকেআর ম্যানেজমেন্ট ভাই। এবং আমাদের ক্যাপ্টেন সেই আজিঙ্কে রাহানে পরপর ফ্লপ যাচ্ছে, তাকে দিয়েও বারবার ক্যাপ্টেন্সি করানো হচ্ছে এবং তাকে খেলানো হচ্ছে। সেখানেও তো রাচি রবীন্দ্রকে খেলানো যেতে পারে, কারণ রাচি রবীন্দ্র ওপেনিংও করতে পারে, তার বোলিং অ্যাটাকেও শক্তি রয়েছে। তাই সেখানে কেকেআর এই রাচি রবীন্দ্র মতো ক্রিকেটারকে না খেলিয়ে অনেকটাই ভুল করেছে। তাই 2027 সালের আইপিএল এর জন্য কেকেআর কিছু প্লেয়ারদের রিলিজ করে দিচ্ছে। তাই তাদের মধ্যে যে কেকেআর টাকাটা পাবে সেখান থেকেই হয়তো এবার ভালো ভালো ক্রিকেটারদের আনতে পারবে। হ্যাঁ বন্ধুরা, যতই ক্রিকেটার আনুক অবশ্যই কেকেআর ম্যানেজমেন্টটাকে ঠিক হতে হবে। কারণ আরসিবির দিকে দেখুন, তাদের ম্যানেজমেন্টটা প্রত্যেক ক্রিকেটারের সাথে কথা বলছে এবং কাকে কখন খেলানো যাবে এইসব প্ল্যানিং গুলো করছে। তাই কেকেআর এর শেষের দিকে এসে যা পারফরমেন্সটা আমরা দেখলাম, সত্যি এটা যদি কেকেআর প্রথমে করতে পারতো তাহলে অবশ্যই জয়ের আমরা মুখটা দেখতে পারতাম। যাই হোক, কেকেআর সেই ভুলগুলো অবশ্যই শোধরাতে হবে 2027 সালে। কারণ এই ভুলটা সেই সেন ওয়াটসন স্বীকার করেছে। তিনি বলেছেন যে আমাদের নতুন ম্যানেজমেন্ট তৈরি হয়েছে এবং নতুন সব প্লেয়ার এসেছে, তাদেরকে বুঝতে আমাদের একটু হলেও সমস্যা হয়েছে। এবার 2027 সালের জন্য কেকেআর নতুন ক্যাপ্টেন আনুক এবং কেকেআর এর হয়ে ম্যানেজমেন্ট যারা রয়েছে তাদের সেই প্লেয়ারদের অবশ্যই ভালোভাবে বুঝতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় কেকেআর কি 2027 সালে ভালো কিছু প্ল্যানিং করবে বা ক্যাপ্টেন পরিবর্তন করবে? তাই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।